যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে কয়েকটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, তেহরান আঞ্চলিক শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে, ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি নিশ্চিত করতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে হামলা চালালে বড় ধরনের পাল্টা জবাব দেয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখার্চি রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে বলেন, ওয়াশিংটন ইরানের বন্দর স্থাপনায় হামলা করলে পারস্য উপসাগরে কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থান ইরানের নাগালের বাইরে থাকবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সের পারস্য ভাষার অ্যাকাউন্টে সতর্ক বার্তা দিয়ে ইরানের বন্দর এলাকায় নৌ অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের সেসব এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানোর পর তার এই মন্তব্য আসে। জায়নবাদী শাসন ব্যবস্থাও যুক্তরাষ্ট্রের উস্কানিতে শুরু হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানান, ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধের শক্ত গ্যারান্টি থাকলেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান আরও পুনর্ব্যক্ত করেন যে ইরান শুরু থেকেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল, তবে বর্তমান সংকট নিরসনের একমাত্র উপায় হল তার দেওয়া এই 3 শর্তের বাস্তবায়ন।